আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদের সাথে আমার ডায়েটের পঞ্চম দিন শেয়ার করতে চলেছি। যারা কিনা বাড়তি ওজন নিয়ে চিন্তিত, কিছুতেই ওজন কমাতে পারছেন না এবং ডায়েটকে অনেক বেশি ভয় পাচ্ছেন যে কিভাবে আপনারা ভাত না খেয়ে থাকবেন বা ফাস্টফুড না খেয়ে থাকবেন, তাদেরকে আমি বলবো যে একটু মনটাকে শক্ত করুন, নিজের উপর আস্থা রাখুন। আস্থা রেখে আপনারা আমার এই ডায়েট চার্টটি ফলো করতে শুরু করুন। ইনশাল্লাহ আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন। তো আমার ডায়েটে কিন্তু খুব কড়াভাবে কোনো কিছুই নেই। আপনারা এই ডায়েটটা ইজিলি করতে পারবেন। যেমন আমি এখানে কিটো ডায়েটই করি, কিন্তু আমি কিন্তু হচ্ছে খুব কঠিনভাবে কিটো ডায়েটটা করি না। কিটো ডায়েটে যেমন একদম ডে 1 থেকে আপনাকে ভাত খেতে নিষেধ করবে, ফাস্টফুড জাতীয় খাবার খেতে নিষেধ করবে, মিষ্টি জাতীয় ফল খেতে নিষেধ করবে। তো আমি কিন্তু একদমই সেগুলো করিনি। প্রথম 7 থেকে 10 দিন যে আমাদেরকে সকালে ডিম, দুপুরে শুধুমাত্র তরকারি, শাকসবজি এবং রাত্রে শুধু শাকসবজি খেতে বলে প্রথম 7-10 দিন, এবং তারপর থেকে ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং করতে বলে। কিন্তু আমি এই প্রথম 7 থেকে 10 দিন, আপনারা যারা প্রথম আর কি শুরু করবেন, তারা অবশ্যই আপনারা সকালে এবং রাতে বাদে দুপুরে একটু করে ভাত নিয়ে খাবেন। তো এতে হবে কি, আপনাদের ভাতের চাহিদাটাও মিটবে এবং আস্তে আস্তে আপনাদের ক্ষুধা কন্ট্রোল হয়ে আসবে, যার ফলে আপনারা পরে ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং করতে পারবেন। এতে যদি আপনাদের 10 দিনেও সময় লেগে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা 10 দিন পর যদি মনে করেন যে না, আপনাদের ক্ষুধা কন্ট্রোলে চলে আসছে, তখন আপনারা অবশ্যই তারপর থেকে ভাতটা বাদ দিয়ে দিবেন। তো আমি এখানে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি অবশ্যই ভোরে উঠে হেঁটেছি 1 ঘন্টা। আপনারা অবশ্যই হাঁটার ট্রাই করবেন। হাঁটার পরে আমি এখানে মরিচ দেইনি, আমি পেঁয়াজ দিয়ে এবং মিষ্টি কুমড়া কুচি করে আমি এখানে ডিম ভাজি করে নিলাম এবং বাদাম ভেজে নিলাম। সাথে আমার 1 চামচ পরিমাণের চিয়া সিডের পানি ছিল। 1 গ্লাস পানিতে আমি চিয়া সিড গুলিয়ে তারপর এটা ভেজেছিলাম। আমি এগুলো আমার সকালের নাস্তায় খেয়ে নিয়েছি। এবং দুপুরের খাবার হিসাবে আমি এখানে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে ভাত নিয়েছি। আপনারা 1 মুঠো পরিমাণ ভাত বা ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ ভাত মেপে নেবেন এবং এরকম শাকসবজি দিয়ে আপনাদের প্লেটটি ভরিয়ে নেবেন। আমি একদমই আপনাদেরকে পেটে উঠতে বলবো না, কারণ ক্ষুধা পেটে ওঠার কোনো প্রয়োজন নেই। আপনারা একদম শাকসবজি বা মাছ মাংস দিয়ে পেট ভরিয়ে নেবেন। যেমন আমি এখানে 2 পিস পরিমাণের মাছ নিয়েছি এবং সবজি নিয়েছি, এতেই আমার পেট ভরে গিয়েছিল। তো আপনারাও এভাবে প্লেটটি সাজিয়ে নেবেন বা আপনারা যা রান্না করবেন তাই খাবেন। তো আমি এখানে রাত্রে 1 বাটি সবজি খেয়েছি। আপনারা এরকম রাত্রে শাক সবজি বা মাছ এরকম করে খেতে পারেন। আর যদি সবজি একদমই খালি মুখে খেতে ইচ্ছে না করে, তাহলে আপনারা পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়ে সেটা দিয়ে সবজিটা খাওয়া কমপ্লিট করবেন। রাত্রে খাবারটা অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে শেষ করবেন। তো আজ এই পর্যন্তই।